প্রমোশন, সেলফ প্রমোশন চলছে এখানে। চরণ ধুলি আমার বাড়িতে পড়েছে, আমি অন্তর হইতে অত্যন্ত প্রফুল্ল বোধ করি। আচ্ছা, আর শীতকালের নেমন্তন্ন না এই একটা সমস্যা, এখন শাড়ির একটা আছে। গান এগিয়ে গেছে, আমরা পিছিয়ে আছি গাইস। এই জন্য শ্বেতা আর্টিস্ট হতে পারলো না, কারণ ঠান্ডা যেটাই মানে না সেটা কোনো সোয়েটারের পর্যায়েই পড়ে না। হচ্ছে আমাদের বার্থডে গার্ল, সে হ্যালো, হ্যাপি 18th। নাও চলো এবার দেখো কেন পছন্দ হয়েছে কিনা। আমরা সবাই 14 বছরের বান্ধবী, ইনক্লুডিং শরণ্যা। আমরা সবাই নার্সারি স্কুলের বান্ধবী। ওয়েলকাম টু আ নিউ ডে, নিউ ভ্লগ। আজকে হচ্ছে 18 ডিসেম্বর, মানে আজকে হচ্ছে বুধবার। আর আমার কালকে থেকেই শরীরটা খুব একটা ভালো নেই, কেমনটা যেন জ্বর জ্বর টাইপের লাগছে, মানে এই ওয়েদারে যা হয় আর কি। তো যাই হোক, আজকে এখন আমি এই দুপুরবেলা খেয়ে ফেয়ে উঠলাম। মাছকে বানিয়েছিল ট্যাংরা মাছ। আমার শীত মানে আমার এমনি মাছ টাছ ভালো লাগে, তার মধ্যে শীতকালে এই ট্যাংরা মাছ দিয়ে ভাত খেতে তো আমার হেভি লাগে। তো আজকে রয়েছে আমার এক বন্ধুর জন্মদিন। সে আমার একদম নার্সারি স্কুলের বান্ধবী। তো ওর জন্য কিছু গিফট ফিফট কিনবো আমরা প্ল্যান করেছি। ও আমাদেরকে রবিবার দিন ফোন করে এরকম বলছে যে এরকম 18 তারিখ আসার জন্য। এবার তারপরে সামহাও আমাদের কি গিফট দেবো, কবে কিনবো, মানে এইসবের জন্য আমরা টাইমই পাইনি। তো চলো দেখা যাক কী কী হয়। আমি যখন গিফট কিনতে যাবো তখনও তোমাদের সাথে দেখাবো, তারপর ওর বাড়িতে গিয়েও সবটা শেয়ার করবো। আর শীতকালের নেমন্তন্ন না এই একটা সমস্যা যে কী পরবো। ভালো জামার মতো সোয়েটার চাপি চলে গেলে এরকম ইয়ে হয় না। আর আমার অত ফ্যাশনেবল সোয়েটার ফোয়েটার পরে আমার পোষায় না, কারণ ঠান্ডা যেটাই মানে না সেটা কোনো সোয়েটারের পর্যায়েই পড়ে না। একটা ফ্যাশনেবল এরকম হালকা একটা চাপি চলে গেলে আমার হয় না, আমার পুরো চেপে চুপে বেরোতে হয়। তো চেপে চুপে বেরোবো, গিয়ে ওদের বাড়িতে গিয়ে ওইগুলোকে খুলে সুন্দর করে ছবি টবি তুলবো হয়তো। তো এটাই ভেবেছি। এখন তো চলো দেখা যাক। সোয়েটার দুপুরবেলা পড়া রয়েছে, ও বললো পড়া হয়ে গেলে আমাকে ফোন করবে, আমি তারপর গিয়ে একটা জায়গায় দাঁড়াই, তারপর আমরা দুজনে মিলে ওর জন্য স্বর্ণের জন্য যা যা প্ল্যান করেছি দেখি সেগুলো কিনতে পারি কিনা। আর যদি না হয় তাহলে তাহলেও আমরা কি কিনছি সেটাও আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। ঘুমতে বোঝাই যাচ্ছে। দশ এখন শাড়ির একটা আছে। হ্যাঁ একদম একদম। দেখলেই তো ব্যাগ আর চকলেট কিনলাম। তারপর আমি আর শ্বেতা গেছিলাম একটু ফুচকা খেতে। তারপরে আমাদের টাইম মোটামুটি ছিলই যে আমরা 8টা নাগাদ বেরোবো। তো সেজন্য বাড়িতে এসে এমনি বসে টসেই ছিলাম, ভেবেছি যে টাইম মতো ঠিক বেরিয়ে যাবো। বাট ঐশী আবার আমাদের সাথে যাবে। ঐশী কী করেছে, ও বাড়ি থেকে বেরিয়ে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে ও বেরিয়ে গেছে। এবার আমি তো ঝটপট করে রেডি হলাম। ও আমার বাড়ির কাছাকাছি চলেও এসেছে, তখন আমি সবাই আইলাইনার একটা চোখে পড়েছি। কেমন লিপস্টিকটাও কেমন তেসরা বেসরা হয়েছে আমি বুঝতে পারছি না। স্বর্ণেন্দ্র বাড়ি থেকে যদিও ঠিক করে নেবো, অসুবিধা নেই। আমি এসে জ্যাকেটটাকে আগে খুলে রেখেছি। আর এই হচ্ছে ঐশী, আর এটা হচ্ছে সায়নিতা। আমরা সবাই একদম নার্সারি স্কুলের বন্ধু, আমি সায়নিতা, শরণ্যা, অনুষ্ণা। তো চলো এখান থেকেই আর ন্যাচারাল ভয়েসেই তোমরা সবাই দেখতে পাবে, কারণ হচ্ছে এখানে অনেক জোরে গান বাজছিল, তো কপিরাইট ইস্যু চলে আসছে, সেই জন্যই আমি ভয়েস ওভার দিচ্ছি।
এই কোলেরটা ধর ব্যাঙের মাথা একসাথে দিতে হবে না, তুই দিয়ে দে, ঠিক আছে। এখানে বস, বসে খুলে দেখ, দেখে বল পছন্দ হয়েছে। এই সাউন্ডটা একটু কমান, আরে কপিরাইট চলে আসবে। হচ্ছে আমাদের বার্থডে গার্ল, সে হ্যালো, হ্যাপি 18th। নাও চলো এবার দেখো কেন পছন্দ হয়েছে কিনা। 18th খুব বিজি আজকে আমাদের বার্থডে গার্ল। তুইও দেখ একেবারে। এই না না, আমি একটুখানি ক্যাপচার করবো ওর পছন্দ হলো কিনা। না না, আমি বললাম একটু পছন্দ হয়েছে কিনা। না আমার মনে, আমি খেয়াল রেখেছিলাম যে তোর এরকম ব্যাগ আছে কিনা। আমি অনেক ফটো দেখেছি, তোর এরকম ব্যাগ ছিল না। চলো অনেক। আমি ঐশী, আচ্ছা দাঁড়া, এবার ব্যাগে নিতে হবে, নইলে আমি সবাইকে দেখাতে পারবো না। সে হ্যালো শ্বেতা। বাবা এখানে বলেছে এখানে প্রেমালাপ হচ্ছে। দাঁড়া দাঁড়া, ভিডিওটা আচ্ছা, এটা হচ্ছে অনুষ্ণা, আমার একদম নার্সারি স্কুলের বান্ধবী। তারপরে আমাদের ক্লাস 9-এ দেখা হয়েছিল, 9 থেকে আমরা আমার সেম ব্যাচে পড়ি। টপার মেয়ে আমাদের। চুপ কথা বলিস না। আচ্ছা, এখানে হচ্ছে সায়নিতা, সেও আমার ছোটবেলার বান্ধবী। আমার সবাই চুপ করে, এটা আমাদের 14 বছর, আমরা সবাই 14 বছরের বান্ধবী, ইনক্লুডিং শরণ্যা। আমরা সবাই নার্সারি স্কুলের বান্ধবী। আমি নিলাম, এটাতেই আমাদের দুজনের হয়ে যাবে। তুই কি আরো নিবি? না 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 না, তোরা খাবো না। এটা শরণ্যা বানিয়েছে, শরণ্যা বানিয়েছে। ও তুই বলছিলি কালকে এটাই বানাবে, ও আজকে বলছিলি। যদি পড়ার মধ্যে এই মনটা দিত রে। আমাদের শ্বেতা একটা খুব ভালো গল্প বলেছে, সেই গল্পটাই আবার রিয়েলিটি গল্প হলেও সত্যি। এবার আবার এই শোন, ওর গল্পটা মানে ওর কাহিনীটা শোন। বল। 3-4 বছর বয়স, ঠিক আছে, আমাকে বাবা বলে ঘুমা। হ্যাঁ, আমার তখন চুপ কর, শোন। এই গানটা নড়ছে হালকা। আমি রাতে ঘুমাচ্ছি না, শোন না। আমি রাতে দুপুরে ঘুমাবো না, আর আমি না ঘুমিয়ে আমি ছবি আঁকতে বসেছি। এবার মা আসলো, মা একবার ভালো করে মনে আয় ঘুমাতে আয়। আমার মা পিছনে ধাম করে কি মারলো, আমি এই জন্য শ্বেতা আর্টিস্ট হতে পারলো না। আমার ডাকটা পড়ে যেতে এখন ওদের কিলটা মারলো। এখন হলে আর দাঁত পড়তো না, এখন হলে পুরো পাটি খুলে চলে আসতো। বয়স হয়েছে তোর। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকজন এসে গেছে, স্বস্তিকা, যাকে তোমরা ম্যাগি খাওয়ার ব্লগে দেখেছো, আমাদের ম্যাগি খাওয়ার ব্লগ। হ্যাঁ, আমি একবারও অস্বীকার করিনি। এখানে উল্টো পাল্টা ব্যাপারটা হচ্ছে, আমরা যে রকমের ক্লিপটা তুলতে চেয়েছিলাম, কোনো কারণে যে ক্লিপটা তুলেছে সে সেইভাবে করে ক্লিপটা তুলতে পারেনি। তো যেটা উঠেছে সেটাই দেখো তোমরা, আর কি করবো, আমি পরে খেয়াল করেছি। বললাম যে আমার ইউটিউব চ্যানেলের কথা, ও হচ্ছে শরণ্যার বোন, আর ও বান্ধবী।
হ্যাঁ আমার ফ্রেন্ড। আচ্ছা ও হচ্ছে ওর ফ্রেন্ড, পেয়েছিস কিনা দেখ। আচ্ছা এরা সব মানে আমাদের থেকে জুনিয়র সবাই, আমাদের বয়স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ ঠিক আছে, চলো প্রমোশন, সেলফ প্রমোশন চলছে এখানে। আমার পাশে আজকে এই দুজনকে দেখতে পারবে, এই তিনজন মেইনলি, কারণ আমরা অল টাইম থাকি। একদম হেভি ব্যাপার স্যাপার এদের। তো বস हुए दीवाने मेरा जो संग तेरा हुआ पतंग मेरा हवा में हो गे मलंग। গান এগিয়ে গেছে, আমরা পিছিয়ে আছি গাইস, পিছা পিছা পিছা। কোথায়? ওই ওকে বল, পূজাকে বল, পূজা যায়। হয়েছে হয়েছে কিন্তু এখনো কেক কাটা হয়নি ওদের। সবচেয়ে বেশি খিদে পেয়েছে আমার আর সিজিদা। হ্যাঁ কিন্তু এখনো কেক কাটা হয়নি, আমরা কেক কাটা দেখতে পাবো না বলেই মনে হচ্ছে 9:30 বেজে গেছে, এবার আমাদের বসতে হবে। চলো হ্যাঁ চলো চলো এই সাবধানে পড়ে যাবি, পড়ে যাবি। ওকে তোল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুলবো আর কতগুলো? হ্যাঁ তুলে দিই, যা লাগবে না। এবার তুই চল, তোর ইনস্টাগ্রামের ছবি তুলবো। খেতে বসলাম, এই যে এরা তিনজন এসে নিজেদের মতো বসে পড়েছে। এই একটা সিট আমার জন্য বসেছিল, তাই আমি হ্যাঁ ঠিক ঠিক সেজন্য আমি বসতে পেরেছি ওদের করুণায়। এই যে অনন্যা, এই অনন্যা তোর ক্লিপ আমার কাছে। এই যে সবাই বসেছে, যাই হোক বাবা এখানে ক্লিপ নিয়ে ক্যাচার লেগেছে, আমার ক্লিপ আমার মাথায়। যাই হোক খুব খিদে পেয়ে গেছে, 10টা বাজে। আমাকে না আজকে কেমন অন্যরকম লাগছে, মানে পিঙ্ক পিঙ্ক তো পড়ি না, দিদি কেমন পড়েছে কোথায় পড়েছি শুনতাম। চরণধুলি আমার বাড়িতে পড়েছে, আমি অন্তর হইতে অত্যন্ত প্রফুল্ল বোধ করি। আচ্ছা ওকে বলতে দে, ঠিক আছে চল টাটা। অত্যন্ত প্রফুল্ল ঢং কাও করো। আমি আশা করি যে আমি সামনের বছর আবার নেমন্তন্ন করবো, বল। বছর আবার হবে। হ্যাঁ দুর্গা পুজো, টাটা। এই পূজা টাটা 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 টাটা। আন্টি টাটা। হ্যাঁ টাটা টাটা টাটা। আন্টি আসছি। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, আমার কাছে আছে তোর নম্বর, হাই লিখবো। টাটা 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 সবাই টাটা টাটা। আজকের ব্লগটা এটুকুই, আমরা এখন বাড়ি ফিরছি। ওই সেই বাবা কাকু নিতে এসছে, ওই যে বাইরে দেখতে পাচ্ছি, আমরা বেরিয়ে যাব। আচ্ছা অন্ধকার রাস্তার মধ্যে আমরা এই ব্লগটা শেষ করছি। এটা 18 ডিসেম্বরের ব্লগ, আমি জানি না এটা কবে তোমরা দেখছো। যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।
তো চলো টাটা। বল কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখা যাচ্ছে না, বল। আমরা এখানে নেট দাঁড়িয়ে নেই। আছি কিন্তু মানে গেট তোলা রয়েছে, অথচ আমরা দাঁড়িয়ে আছি, মানে জ্যামে পড়েছি, অথচ ট্রেনও আসছে। অথচ ট্রেনও আসছে, মানে ঠিক বোঝা যাচ্ছে। গেট খারাপ হয়ে গেছে, আমার ফোকাস হচ্ছে না, প্রায়ই খারাপ হয়ে যায় গেট। ছাত্রীর বাড়ি আশেপাশে তো তার জন্য হ্যাঁ আমি কাজ করি, কাজ করিস সব ঠিক। জন্য।